এই মুহূর্তে নিবেদন করছেন ট্যালেন্টো এভিয়েশন। নমস্কার, আরোহী নিউজে সকলকে স্বাগত। আর নিউজ এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছে আমি তনুশ্রী। আর প্রথমে যে খবর দিকে নজর রাখবো, আশ্বিন কার্তিক মাস জুড়ে গোটা রাজ্যে বলা যায় উৎসবের মরশুম। দুর্গাপুজো, কালী পুজো কাটতে এবার ছট পুজোর প্রারম্ভ এবং 3 দিন ব্যাপী এই উৎসব চলতে থাকবে। তবে করোনার কাটার সর্বোচ্চ বিভিন্ন জায়গায় নানানভাবে ব্যবস্থা নিতে হচ্ছে রাজ্য প্রশাসনকে। হাওড়া তরফ থেকেও পুলিশ প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর। বিভিন্ন জায়গায় জলাশয় তৈরি করে পুণ্যার্থী তথা সেখানকার মানুষদের জন্য সুবিধার্থে সেখানে জলাশয় দিয়ে ব্যারিকেড করে ঘিরে দিয়েছেন সেখানকার প্রশাসন। হাওড়া 29 নম্বর ওয়ার্ডের প্রাক্তন টিএমসি কাউন্সিলর আগত ভক্তদের সুবিধার্থে জলাশয় তৈরি করেছেন। অপরদিকে বিজেপিরাও নদী পার ও জলাশয় পরিষ্কারার্থে নেমে পড়েছেন কোমর বেঁধে। এখন প্রশ্ন একটাই, 2021-এর জন্যই কি এমন ধর্মীয় প্রস্তুতির পর্ব, নাকি এমনিই চলছে এই প্রস্তুতি? না, ভোটারদের কাছে পৌঁছে যাওয়ার নেই, লজ্জা থেকে বাঁচার একটা চেষ্টা। 2 বছর ধরে হাওড়া কর্পোরেশন নির্বাচন হয়নি। হাওড়া কর্পোরেশনের এলাকার যত মানুষ তারা যেভাবে আক্রান্ত হচ্ছেন, তারা যে নাগরিক পরিষেবা পাচ্ছেন না, তারই একটা রূপ আপনি দেখতে পাচ্ছেন। বিভিন্ন এলাকায় যান, এখন পর্যন্ত রাস্তাঘাটের উপরে কুড়া কাচড়া পড়ে রয়েছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আপনি যদি ঠিক করে ঘাটের অবস্থা দেখবেন, ঘাটের অবস্থাও নেই। প্রত্যেক বছর তো 1 সপ্তাহ আগে থেকে ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়ে যেত, ঘাট পরিষ্কার হয়ে যেত। কিন্তু এখন আপনি যদি ক্যামেরা নিয়ে এলাকায় ঘোরেন, আপনি দেখবেন এখন পর্যন্ত হাওড়া কর্পোরেশন কাজটা কমপ্লিট করতে পারেনি। 26শে নভেম্বর গোটা দেশে সিপিএম এর তরফ থেকে যে ধর্মঘট ডাকা হয়েছে তা সফল করার জন্য পথে নামলো সিপিআই এবং পাশাপাশি আইএনটিইউসি এবং সিআইটিইউ এর তরফ থেকে পথসভার আয়োজন করা হয় ফারাক্কা এবং মূলত সেখানে উপস্থিত ছিলেন সিপিএম এর বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবং যেমনটা জানা গিয়েছে, ধর্মঘটের সমর্থনে কেন্দ্রের কৃষক ও শ্রমিকদের বিরোধী নীতির বিরুদ্ধে ফারাক্কার আইএনটিইউসি ও সিআইটিইউ এর পক্ষ থেকে ফারাক্কা টিটিএস থেকে ফারাক্কা এনটিপিসির মেন গেট পর্যন্ত পথসভার আয়োজন করা হয়। পাশাপাশি হয় পথযাত্রা। সকালে ফারাক্কা টিটিএস থেকে শুরু হয়ে পদযাত্রা শেষ হয় ফারাক্কার এনটিপিসি প্রধান গেটে এবং আইএনটিইউসি সিআইটিইউ এর পক্ষ থেকে এই আয়োজন করা হয়। এবং এদিন উপস্থিত ছিলেন ফারাক্কার কংগ্রেস বিধায়ক মাইনুল হক, সিটুর নেতা দিলীপ মিশ্র সহ আরও একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। সিআইটিইউ আইএনটিসি সহ ভারতবর্ষের সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে একমাত্র বিএমএস এবং আইএনটিটিইউসি ছাড়া ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়ন আগামী 26শে নভেম্বর ধর্মঘটের ডাক দিয়েছে। সেই ধর্মঘটকে সফল করার জন্যই আমরা টিটিএস থেকে মিছিল করে আজকে গেটে আমরা সভা করে মানুষকে আমরা আমাদের বার্তাটা দিলাম। ফারাক্কা ব্যারেজ বাঁধ প্রকল্প সংলগ্ন এলাকায় একটি শিব মন্দিরের পাশ থেকে উদ্ধার হলো এক ব্যক্তির মৃতদেহ। ইতিমধ্যেই এই ঘটনাকে ঘিরে বেশ চাঞ্চল্য ছড়ায়। মূলত যেমনটা জানা গিয়েছে, 13 তারিখ থেকে এই ব্যক্তি নিখোঁজ ছিল। এরপর পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করার পরও খোঁজ পাওয়া যায়নি তার। এরপর 19 তারিখ মিসিং ডায়েরি করা হয় থানায়। এরপরে শুরু হয় খোঁজ খবর এবং আজ দুপুর 12টা নাগাদ এই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। শুক্রবারের থেকে ছেলে, আমি কার জন্য ফোন এসেছিল আমি জানি না, আমি বাথরুমে ঢুকেছিলাম। বাবাকে বললাম তুই যা হাট, নাহলে আমি পরে যাচ্ছি। এর মধ্যে ও চলে গেছে। তা ও হোটেল থেকে রাস্তায় থেকে কোথায় গেল আমি আর খোঁজ পেলাম না। মোবাইলের সাথে একটা মোবাইল আছে, আমার ফটোটা আছে, আমার ছেলের ফটো আছে, আর ওর যে পেন পরা আছে, আন্ডার পেন পরা আছে, জিন্স প্যান্টটা নেমে গেছে, ওই পেনের থেকে আন্ডার পেন তল পেটের থেকে আমার ছেলের নিশানটা পেলাম। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে 34 নম্বর জাতীয় সড়কের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মূলত গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রথমে সে দেহ দেখতে পায় পাড়ার লোকজন, এরপরই তারা খবর দেয় পুলিশে এবং ঘটনাস্থলে এসে পৌঁছয় পুলিশ এবং উদ্ধার করে মৃতদেহ। ইতিমধ্যেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আসছি পরের খবরে। 10 বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে এবং পাকিস্তান আদালতের তরফ থেকে তাকে এই নির্দেশ দেওয়া হয় এবং মূলত তার বিরুদ্ধে 2টি সন্ত্রাসের মামলা দায়ের হয়েছিল। চলতি বছর এই নিয়ে চতুর্থবার দোষী সাব্যস্ত হাফিজ সঈদ। সূত্রের খবর, লাহোরের সন্ত্রাস বিরোধী আদালত বৃহস্পতিবার জামাত উদ দাওয়ার প্রধান সহ 4 জনকে আরও 2টি মামলায় সাজা দিয়েছে। হাফিজ সঈদ এবং তার 2 সহযোগী জাফর ইকবাল ও ইয়াফা মুজাহিদকে 10.5 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। হাফিজের শ্যালক আব্দুর রহমান মক্কিকে দেওয়া হয়েছে 6 মাসের কারাবাস। নিউজ এই মুহূর্তে এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।